দিছে বাগেরহাটে এক জায়গায় 1000 টাকা দিয়ে বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন যেন বরকত হয়। আমি দোয়া করে দিছি আল্লাহ এলাকায় সব রুগী বানাই দাও। এখন পরের দিন আসার পরে দেখি আমার কাছে মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কেন? তা বলছে যে পুলিশ এসে 1 লাখ টাকা জরিমানা করে গেছে। তা আমি বললাম তুমি 1000 টাকাতে তুই আসাই চাও, আমি দোয়া করে দিছি আর জনগণ যে 1 লাখ টাকা দিয়েছ তা ও জনগণের দোয়া কবুল হইস না। এই জন্য দুটো প্লাস মাইনাস হয়ে তোমার জরিমানা হয়েছে তার ভাগ্যে বলে 1 লাখ দিলে হয়তো এটা কিছু হইতো। তো যাই হোক এখন হুজুর এই সব ওই ভুই ভিজাই দিয়ে আইছে, জমিটা ভিজে দিয়ে এই শীতে মোটামুটি ছাত্র নিয়ে ঘুমাইছে। মানসি যেই দেখে একজনের ক্ষেত ভিজে বলছে তোর ক্ষেত কিভাবে ভিজে গেল, পাটের চারা হবে। তা বলতেছে ওই যে হুজুরের কাছে দোয়া চাইছিল আমাদের হাফেজ সাহেব মাদ্রাসার। তো বলছে হুজুর আমাদের বাড়ি আমাদের মুরগি জবাই করি কিডনি ফুসফুসে খুলে খাওয়াই আমরা, খালি তোমার জন্য দোয়া করি না হবে না আমাদেরও দোয়া করতে হবে। সবাই গ্রামের লোক এসে ধরেছে হুজুর দোয়া করে দেন আমাদেরও পাটের ভুই যেন ভিজে যায়। এখন হুজুর পরের দিন তো দোয়া করে দেবে, ওরা সবাই আশায় আছে যে এইভাবেই পাটের ভুই ভিজে যাবে। পরের দিন সকালবেলা যেই দেখে সব জমি শুকনো, তাড়াতাড়ি করে মাদ্রাসায় এসে দেখি হুজুর কানে এসে দেখে মাদ্রাসায় হুজুরও নেই ছাত্ররা নেই। কারণ বুঝতে পেরেছে এভাবে যদি দোয়া করা লাগে তা পড়াইলে তো হবে না, খালি দোয়ার পরে থাকা লাগবে। কথাটা কি বোঝা গেছে? তো এই জন্যই এই সাতক্ষীরে আমি দাওয়াত নিয়ে বন্ধ করে দেবো। আমি এই জন্যই ওর বিয়ে হবে তারপরে দাওয়াত নেবো। যেখানেই যাই খালি হুজুর দোয়া করে দেন আমার বিয়ে হচ্ছে না। তো বিয়ের না নেটওয়ার্ক না থাকলে আমার তো বলেন এ জ্বালার কোনে যাবো কান্দিন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মাস্টার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বাবু তুমি খেয়েছো কেন, বুড়ো ধাড়ি হয়ে গেছে বাবু বলিস কোন আন্দাজে, ও কি এখনো ফিডার খায়? কথা কয় না বাবু। আবার একটা ঝামেলা দেখলাম ঢাকাতে হচ্ছে, বই মেলাটার বেকায়দা করে ফেলেছে ওই কোন খন্দকার মুশতাক। একবার খন্দকার মুশতাক আমার বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা শুধু না সরাসরি অংশগ্রহণ করেছিল, আর এখনকার এক খন্দকার মুশতাক আজকের যুবকদের বুকে গুলি করা শুরু করেছে। বলেন ঠিক না বেঠিক? তিশা নামের 18 বছরের মেয়ে বিয়ে করে খালি টিকটক ভিডিও, ফেসবুক, বই মেলা, ইকেনে শিকেনে, টক শো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর এই যুবকেরা দেখে আমরা এত বড় ইয়াং পোলাপান বিয়ে হয় না, আর এই বুড়ো 18 বছরের ভেলকি নিয়ে বেড়ায় কেমন করে। ঠিক না বেঠে? আমার কথা হলো বিয়ে করা হারাম না, সে যখন বিয়ে করেছে অসুবিধা নাই, কিন্তু বিয়ে করে তুমি যে ভিডিও করে বেড়াও, তুমি যে সাংবাদিক সম্মেলন করো, তুমি যে প্রেমের বই লেখো, তুমি যেগুলো প্রকাশ করে বেড়াও, আল্লাহর কসম করে বলি এইগুলো তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবি। ঠিক না বেঠে? আবার যে মেয়ে ওই মেয়েটাকেও হুঁশিয়ার করে দিয়ে বলতে চায় আমার আল্লাহ যেখানে বলে দিলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আজকের নারীরা নিজেদেরকে সেজে গুজে যত পারে যত খোলামেলা দেখানোর চেষ্টা করে যাচ্ছে না কথা আসতে করেন কেন? মিথ্যে বললাম? আরো যাচ্ছে মানে কি দেখলাম ওই কি প্রতিযোগিতা হয়েছে আপনাদের চোখের সামনে পড়তে পারে। প্রতিযোগিতায় সেরা হয়েছে সিয়ারা প্রতিযোগিতায়, সব দেখানো লাগে। বাবা ওরে বাবা সাবধানি দেখি মনে হয় জামাত ইসলাম বা হেফাজত ইসলামের লিডার, আর পাশে মা খুব পর্দাশীলা, মোটামুটি মুখটা কোনো রকম খুলে রেখেছে, তারপরেও দেখি বোঝা যাচ্ছে অবয়ব দুইটাই আল্লাহর ওলি, মাঝখানে মেয়ে, মোটামুটি সবকিছু আল্লাহর রাস্তে। কথাটা কি বোঝা গেছে? এইগুলো আমাদের সমাজে চলছে, সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের পাঠ্যপুস্তকের বইগুলোতে, মাদ্রাসার পাঠ্য বইয়ে প্রচ্ছদে যে ছবিগুলো দেয়া হয়েছে সেগুলো অশ্লীল। বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার শিক্ষা কারিকুলামে, শিল্প সংস্কৃতি বইয়ে ঢোল, ডুগি, তবলা, হারমোনি ঢুকানো হয়েছে।
কি? কারণ হলো গো মুসলমান, তুমি ঘুমিয়ে আছো, এই জন্য তোমার ঘুমের ঘরে আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় হারমোনি ঢুকি তবলা ঢুকে গেছে। সত্যি বলছি না মিথ্যা বলছি? দেখতে চাইলে আমি ডাইরেক্ট প্রমাণ দেখাই দিতে পারবো, আমার কাছে আছে। শুধু তাই না, আগে আমরা শিখতাম, মা বলতো যদি ডাক মারতো, ডাক ওই যে বৃষ্টি হওয়ার সময় শব্দ হয় না, যখন চিড়িক মারে, আপনারা কি বলেন? চিড়িক মারে, এটা আমাদের পাশাপাশি জেলা যেহেতু, ওইটারে বিদ্যুৎ চমকায়, শুদ্ধ ভাষা। তো এই বিদ্যুৎ চমকানোর সময় যখনই বিদ্যুৎ চমকাইতো মা বলতো এই শিগগিরই ঘরে ঢোক, এখনই কিন্তু ডাক মারবে, মানে ওই যে শব্দটা হবে। মানে আমরা ভয় পেতাম শব্দের, অথচ তেজ মারে তো ওই আলোতে। কথা কয় না? সিড়িক মানে হইলো বাজনা, ওইটাই তো পড়ে। মা বলতো, কারণ কি আমার মারা দাদিরা জানতো না যে আসলে মূলত বজ্রপাতটা কি। এই জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করলো, দেখো বজ্রপাত হইলো মেঘে মেঘে ঘর্ষণ খালি, বজ্রপাত হয় ওটা হইলো বিদ্যুৎ চমকানি। এই জন্য তোমরা বৃষ্টির সময়, ঝড়ের সময় মেঘ হইলে তোমরা ভিতরে থাকবা, মাঠে ঘাটে থাকবা না, ওইটা দাম করে পড়িয়ে কিন্তু তোমার নেটওয়ার্কের বাইরে দিয়ে দেবে। এটা আবিষ্কার করিয়েছে না? এই আবিষ্কার করলো আমাদের আগের বিজ্ঞানীরা, আর এখন পরের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ছেলে আর মেয়ে দুইজনে ঘর্ষণ খালি বজ্রপাত হয়। এই আবিষ্কার করিয়ে 6ষ্ঠ শ্রেণীর বইটি ঢুকাইছে। আচ্ছা, 6ষ্ঠ শ্রেণীর বইটি ঢুকায় ও বাচ্চা মানুষ, ও এইসব সম্বন্ধের কোনো জ্ঞান আছে? ও যে যদি আব্বা জিজ্ঞেস করে আব্বা বজ্রপাত কি, তা লজ্জা শরম থাকবে বলেন? আমি তো লজ্জা ভেঙে বলেই ফেললাম আর কি। আপনাদের এলাকার এক বক্তা ছিল, বক্তার নাম হইলো মাহমুদুল হাসান জিয়াদি, মনে আছে? আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতো, আবার আব্বা ওনার সাথে ওয়াজ করে বেড়াতো। তো মাহমুদুল হাসান জিয়াদি বলতো যে একবার ওয়াজ করে আসতেছে, তো পথে দেখে তেমাত নাই একজন পায়খানা করতেছে। তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরায় ধরেছে, যাতে ও লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে, যে যা হয় নিচে দেখো, উপর তো যেন কিছু না হয়। তো এখন আমাদের অবস্থা তাই যে লজ্জা সব এমন একটা অবস্থা যে লুঙ্গি খুলে বসে থাকতে হবে, উপরে মুখ ঢেকে রাখা ছাড়া রাস্তা। কথা সত্য বলছি না মিথ্যা বলছি? এই ছাড়া তো বলার কি? এই বইলেও তো লজ্জা হচ্ছে না রে ভাই, এত বইলেও তো লজ্জা দিতে পারছি না। এত কিছু বলছি তারপরে পরিবর্তন নেই। পরিবর্তন আসার দরকার আছে না নাই? আর সেই পরিবর্তন আনতে হলে কোরআন কায়েমের বিকল্প নেই। আমি বলেছি ভার্সিটির ছাত্ররা আজকে মিছিল করছে, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। আমি বলি ওই ভার্সিটিতে যদি আজকে আমাদের মাদ্রাসায় ডুগি তবলা হারমোনি গিটার না ঢুকায়ে ভার্সিটিতে শুধু কোরআন আর হাদিসটা ঢুকানো হতো, তাইলে ভার্সিটির ছাত্রদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। ঠিক না বেঠে? চরিত্র পরিবর্তন হয়ে যেত, হতে বাধ্য। কোরআন মাফিক ওই কথাটা কেন বলছিলাম? পাবনার এক যুবক, মনে আছে তো, প্রশ্ন দিয়েছে, হুজুর আমি প্রেম করে তারে কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, আল্লাহওয়ালা বানাইছি, নামাজি বানাইছি, তাহাজ্জুদ গুজারি বানাইছি, এখন সে আমার সাথে প্রেম করতে চায় না, এর জন্য ওর কি গুনাহ হবে? আমি বললাম, খাল কেটে কুমির তো তুমি ডেকে আনিস। কারণ যখন তুমি ওই মেয়েটাকে পর্দার ব্যাপারে বই পড়াইছাও, ও যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন পড়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে দেখেছে উহুদের ময়দানে আমার রাসূল যখন আহত হয়েছে, রক্তাক্ত আমার রাসূল মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, দান্দান মোবারক শহীদ হয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার রাসূল বেঁচে নাই, শহীদ হয়ে গিয়েছেন। এমন খবর শুনে মসজিদে নববীর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, সেখান থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা